কিশোরগঞ্জের নায়ক হিসাবে আমি মারুফ, রেবিন, নিশাদ সহ আরো যারা ছাত্র নেতৃত্ব আছে তাদেরকে সংবর্ধনা দিতে হবে। আমি সেই কথাটা ঢাকায় বলেছি। আমাদের সন্তানদেরকে পিছনে রেখে অন্যজনকে সামনে বাড়িয়ে দিয়ে আমার সন্তানরা স্লোগান দেবে, আমার সন্তানরা গুলি খাবে, আমার ছোট ভাইরা বুক ফেলে দেবে, আমার সন্তানরা জেল খাবে আর কৃতিত্ব নেবে তথাকথিত বাস কিনা সন্তানেরা, তা হতে পারে না। হতে পারে না। এই জন্যে আমরা যাদেরকে গুলে পেটে মানুষ করেছে 1986-87 সালে কথা বলার মতো সাহস ছিল না। সেই সময় একটা সংগঠনকে আমরা কবলে করে মানুষ করেছিলাম। নিরাপত্তা দেওয়ার জন্য কতদিন ঘুরেছে সেই মানুষগুলা হঠাৎ করে 5ই আগস্টের পরে জাতীয়তাবাদী ছাত্র দলের সমস্ত অবদানকে অস্বীকার করে বদনামি করে আমাদেরকে মানুষের মুখোমুখি দাঁড় করাতে চায়। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দকে বলবো, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটা যুগে প্রতিটা সময় সাহসের সাথে নেতৃত্ব দিয়েছে এবং আগামী ডিসেম্বরে যে নির্বাচন হবে সেই নির্বাচনেও তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য এই জাতীয়তাবাদী ছাত্র দলের সেটা নেতৃত্ব দেবে বলে আমি আশা করি। আমি আজকে আরো বক্তৃতা দিতাম, আমার অনেক কথা বলার ছিল, কিন্তু যেহেতু সময়ের স্বল্পতা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যে নেতৃবৃন্দরা এসেছেন আজকে এই সমাবেশকে সুন্দর করেছেন, আমি ছাত্রদলকে আবার অনুরোধ করবো গুলদার করে ছাত্রদলের উদ্যোগে অবিলম্বে আগামী 15 থেকে 1 মাসের মধ্যে এই গুলদার কলেজ ক্যাম্পাসে ছাত্রদের গুলদার কলেজের 22,000 ছাত্রদেরকে সাথে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল একটা প্রোগ্রাম করবে। আমি তোমাদের কাছে সেটা প্রত্যাশা করি। আমরা সেটা করার জন্য আমাদের যা যা করতে হয় আমরা সেটা করবো। আমি খালেদ সাইফুল্লাহ সোহেল এত বড় হয়েছি, আমি যদি জাতীয়তাবাদী ছাত্রদল না করতাম তাহলে আমি খালেদ সাইফুল্লাহ সোহেলের এই কোর্ট খুলে ফেললে রাস্তায় আমাকে কেউ জিজ্ঞেস করতো না। আমি যেহেতু দল করে বলে হয়েছি, আমি জীবনে যতটুকুই হয়েছি আমার ইনকাম থেকে এই জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যাশা করে যে আমার টাকা থেকে তারা ব্যয় করে এই ছাত্রদলকে প্রতিষ্ঠা করবে। আমি তোমাদেরকে কথা দিয়ে গেলাম, পরবর্তীতে গুলজার বিশ্ববিদ্যালয় কলেজের যত প্রোগ্রাম হবে সমস্ত প্রোগ্রামে আমার সাথে সমন্বয় করলে আমরা যারা ছাত্র নেতৃবৃন্দ আছি তোমাদের টাকার জন্য কলেজ ক্যাম্পাসের বাইরে যেতে হবে না। যত টাকা যত পয়সা সমস্ত জাতীয়তাবাদী ছাত্র দলের পুরাতন নেতৃবৃন্দ বহন করবে। আজকে তোমাদের সামনে সেই কথা বলে সেই ওয়াদা করে আমাদের পার্টি নামা এসেছেন অতিথি হিসাবে তার গান শোনার আহ্বান জানিয়ে আমাদের ছাত্র দলের শিল্পীদের গান শোনার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। গুলদার কলেজ যদি জন্ম না হতো আমার জীবনের কোনোদিন পূর্ণতা আসতো না। ইসরাইল বলেছে জীবনে একবারই ভালো বক্তৃতা করেছিলাম, সেই বক্তৃতা আজও আমার কানে ভাসে। এই কলেজে যখন আসি তখন কলেজের গাছ বাতাস আপাত মস্তক প্রতিটা ইট মাটি বলে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঘাঁটি, সেটাই প্রতিষ্ঠিত করতে হবে। কোন গুপ্ত সংগঠন যারা নিজেদের পরিচয় দিতে পারে না এই সমস্ত সংগঠনকে বাংলাদেশে বসবাস করতে দেওয়া যায় কিনা ছাত্রদল ছাত্র সমাজ সে সিদ্ধান্ত নেবে। যদি রাজনীতি করতে হয় ছাত্র রাজনীতি করতে হয় পরিচয় দিয়ে করতে হবে। আমি আমার বৈষম্য আমি অমুক দল করি সেই কথা বলে অন্তত আর যাই হোক গুলজার কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই পরিচয় বহন করে কোন সংগঠন টিকতে পারে না। সেই কথা বলে আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ।